নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 9:30 মতন বাজে। তো বাবু ঘুম থেকে উঠে গেছে। বাবু ঘুম থেকে উঠে যদি সামনে কাউকে দেখে তাহলে আর কান্নাকাটি করে না। তাকে দেখে হাসে আর নিজের মনে খেলা করে। এই দেখুন যেমন আমি বসে আছি তার জন্য আর কান্না করেনি। ও নিজের মতন করে খেলছে আর আমাকে দেখে হাসছে। তো এখন খেলাধুলো করবে, ওকে এখন খাইয়ে দেবো। তো তারপরে ওকে স্নান করিয়ে দেবো আমাদের টিফিন খাওয়া হয়ে গেলে। মা এখনও আসেনি বাড়ি কাজের জায়গা থেকে। মা আসার পরে আমরা সবাই মিলে টিফিন করে নেবো। আর বাবুকে এখন আমি খাইয়ে দেবো। বাবুর প্যাম্পার্সটা আমি এখনও চেঞ্জ করিনি, কারণ কি বলুন তো, কাল মাঝরাতে ও পটি করে ফেলেছিল, তো তার জন্য প্যাম্পার্সটা আমাকে চেঞ্জ করে দিতে হয়েছিল। তাই ওই প্যাম্পার্সটা এখন আমি পরিয়ে রেখেছি। ওকে যখন স্নান করাবো তখন আমি ওটা খুলে দেবো। তো যাই হোক, ওকে এবার একটু কোলে নিয়ে আদর করতে হবে, ভালোবাসতে হবে, তারপরে ওকে খাইয়ে দিতে হবে। আর দেখছেন কেমন শুয়ে শুয়ে খেলা করছে। ও এখন নিজের মতনই অনেকক্ষণ ধরে খেলা করে জানেন। আর ওকে শুয়ে রেখে কিন্তু আমরা খেয়েও নিতে পারি অনেকক্ষণ, ও যদি কান্নাকাটি না করে। এখন না বাবু বিছানাতে শুয়ে দিলে এদিক ওদিক খুব ঘোরাঘুরি করে, আবার কি নিচের দিকে নেমেও চলে আসে। তার জন্য ওকে শুয়ে রাখলে চতুর্দিকে মাথার বালিশ পা বালিশগুলো দিয়ে গার্ড দিয়ে যেতে হয় জানেন। ওনা খুব স্প্রিংয়ের মতন এখন ঘুরছে। বাবু না এখন একদম শুয়ে থাকতে পছন্দ করে না। ওকে হয় বস করিয়ে রাখতে হবে, নয়তো কাঁধে নিয়ে ঘুরতে হবে। বাবু আজকে তাড়াতাড়ি আবার ঘুমিয়েও পড়লো। এখন আপনার ওই 11টা মতন বাজছে। ভাবলাম স্নান করিয়ে ঘুম পাড়াবো, কিন্তু ও ঘুমিয়ে গেল, তাই ওকে আবার শুয়ে দিলাম। আর সব মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো তাই এখন ভালোই বৃষ্টি হচ্ছে জানেন। আর বৃষ্টি না হলেও ঠান্ডা হয়ে গেছে আবহাওয়াটা, ভালোই হয়েছে। ও এখন ঘুমাচ্ছে, থাক ও ঘুমিয়ে নিক। ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে দেবো। আমার না দুদিন ধরে শরীরটা আবার খুব খারাপ হয়েছে জানেন। জানি না কেন হচ্ছে আমার সাথে এরকম। যাই হোক, আজকে খুবই কষ্ট হচ্ছে। যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে, বাবুকে স্নানও করিয়ে দেওয়া হয়েছে। মাই ওকে স্নান করিয়ে দিল। বললাম না আজকে একদম শরীরটা ভালো লাগছে না। তো এই যে ওকে এরকমভাবে স্নান করিয়ে দিল মা। ও দুধও রেডি হয়ে গেছে, ওকে এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। মা তার সাথে আমাকেও খেতে দিয়ে দেবে জানে। বাবু যখনই খেয়ে ঘুমাতে যায় আমাকেও খাইয়ে দেয়। আর ওর তো ঘুম ঘুম পেয়েই গেছে। আসলে কি বলুন তো, ও ঘুমালে আমিও একটু রেস্ট নিতে পারি। তা নাহলে ঘুম থেকে উঠে গেলে তো আমাকেও উঠে যেতে হয় খাওয়ানোর জন্য। তাই মা ও যখনই ঘুমাক, সেটা 12টাই বাজুক আর 1টাই, তাড়াতাড়ি আমাকে খাইয়ে দেয়। তো এবার আমিও খাবো। আর জানেন তো, ঘরের দরজাটা খোলা ছিল, তাই আমাদের একটা বাচ্চা ছাগল এদিক দিয়ে চলে এসছে। দেখতে এলাম এখানে এসছে কিনা। আমাদের দরজাটা না খোলা থাকে না, কাকিমা এসেছিল তাই দরজাটা খোলা ছিল। আর ও সেই ফাঁকে সুযোগ বুঝে বেরিয়ে গেছে। আসলে ওদেরকে সবসময় কেন ছেড়ে রাখা হয় না বলুন তো। আমাদের না এখানে খুব কুকুরের উৎপাত জানেন, তাই যদি কামড়ে দেয় সেই ভয়ে। এই যে আর থাকতে পারলাম না, তাই ডাক্তারখানাতে ছুটতেই হলো বিকালবেলায়। খুবই শরীরটা খারাপ করছে জানেন। তাই মা বললো চল আগে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি। এখন বিকাল ওই 5টা মতন বাজে। তো আমি মা আর বাবু তিনজনেই যাচ্ছি। আর আমি শাড়ি পরেছি, তার কারণ বাবুকে খাওয়াতে হবে তাই। তো তার জন্য শাড়ি পরেই যাচ্ছি। ওই দেখুন মাঠটা দেখেও ভালো লাগছে। চাষটা মনে হয় এবার আরম্ভ হবে। অবশ্য একটু মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে জানেন। তার জন্য চাষিরা এবার চাষে নেমে পড়েছে। ওই যে জমিটাও চষা হয়ে গেছে। এখন না আর ওই লাঙল দিয়ে কেউ জমি চষা দেখি না। অবশ্য গোমাতাদের ওতে খুব কষ্ট হতো, লাঙল টেনে জমি তাদের চষতে হতো। এখন তো ওই ট্রাক্টরের সাহায্যেই জমি চষা হয়ে যায়। গোমাতাদেরও আর কষ্ট করে জমিতে লাঙল দিতে হবে না, ওই ঘাড়ে লাঙল টেনে আর জমি চষতে হবে না। আর ওই যে সাবমার্শাল থেকে জল নিয়ে জমিতে জল বেঁধে রেখেছে, এবার রোয়ানো হবে। এবার চষার পরে রোয়ানো হয়। এবার আকাশ থেকে যদি বৃষ্টি হয় তাহলে তার বলতেই হবে না। অবশ্য অনেকজন
জমি চষেনি, দেখছেন। আসলে এখনও তো ভরপুর বর্ষা নামেনি, আর এখনও ক্যানেলে জলও ছাড়েনি, তাহলে আর কি করার। তো সেই জন্য অনেকজন জমিও চষেনি, কিন্তু এই সময় না সবাই চাষ করে, জানেন। এই বর্ষার চাষটা সবাই করে। আমার বাবারাও যখন চাষ করতো তখন কিন্তু এই বর্ষার চাষই করতো, খরার চাষ করতো না, জানেন। আর এই সময় না মাঠগুলো দেখতেও খুব অপূর্ব লাগতো, পুরো মনে হতো সবুজে সবুজ। আর যখন ধান পাকতো তখন মনে হতো মাঠের মধ্যে কেউ সোনা ছড়িয়ে রেখেছে, জানেন। খুব ভালো লাগতো দেখতে। তো আমরা ডাক্তারখানা চলে এসেছি, আর মা ওইদিকে আমার নাম লেখাচ্ছে। তো এখন আমি এখানে বসে আছি, আমি না আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই মাই নামটা লিখিয়ে দিচ্ছে আমার। আর ওই যে বাবু মায়ের কাছে আছে, তো আমি এখানে বসে আছি, আর এই যে সমস্ত প্রেসক্রিপশন বার করে নিয়েছি, ওনাকে দেখাবো। অবশ্য উনি একটা রিপোর্ট করাতে বলেছেন, জানেন। রিপোর্টটা না এখনও আসেনি, করাতে দিয়েছি, কালকে আসবে ওই রিপোর্টটা। তাই ভেবেছিলাম কালকে একবারে রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখাতে আসবো, কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাওয়ার কারণে আজকেই বিকালবেলায় ছুটতে হলো ডাক্তারখানায়। এই যে টোকেন দিয়ে দিয়েছে, 3 নাম্বারে আছে আমাদের নাম। তো যাই হোক, দেখাবো, ডাক্তার এখনো আসেনি। আর এই যে বাবু আছে মায়ের কোলে, দেখছেন। ও বেশ মায়ের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ও মায়ের কাছে থাকতে পেলে আর কিছু চায় না। আর আমার শরীর খারাপ হলে না ও মনে হয় ঠিক বুঝে যায়, জানেন। ও না খুব একটা বায়না করে না। আর এই যে দেখুন কেমন হাসছে, ও না এখন খুব ভালোভাবে বোঝে, দেখছেন। চোখ দিয়ে কেমন ডগর ডগর করে তাকিয়ে আছে। তো এখানে সবাই বসে আছে ডাক্তার দেখাবে বলি। জানি না কেন আমার সাথে যে এরকম হচ্ছে। আগেরবার তো ডাক্তারবাবু বলেছিল যদি এরকমই হয় তাহলে কিন্তু ভয়ের আছে। সেই ভয়টাই আমার ভিতরে আরও বেশি কাজ করছে। আমার যদি কিছু হয়ে যায়, এই ছোট্ট বাচ্চাটাকে যে কে দেখবে, কি জানি কি হবে। যাই হোক, সেরকম কিছু নেগেটিভ চিন্তা করব না, সবসময় পজিটিভই ভাবছি, যেন ঠাকুরের ইচ্ছায় কিছু যেন না হয়। আর এই যে পুরো নার্সিংহোমটা, এই সামনে হচ্ছে এটা রিসেপশন। আর এই যে আমি গণেশ দাদার পাশেই বসে আছি। গণেশ দাদা যেন সব কিছু ঠিক করে দেয়, জানেন। আর এই হচ্ছে পুরো নার্সিংহোমটা, ওইটা হচ্ছে মেডিসিনের দোকান, আর এইটা হচ্ছে রিসেপশন। অনেক সুন্দর। তো আর কোলে বাবুকে নিয়ে এখন আছি, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর মা গেছে একটু বাজারের দিকে, কারণ টাকাটা একটু শর্ট পড়েছে। আসলে আমাদের ওষুধের দোকানে অনেকটাই বিল হয়ে গেছে, তাই সেটা নিয়ে আসতে গেছে টাকাটা এটিএম থেকে তুলে। আর এই যে আমরা ওষুধ নিয়েছি, দাঁড়িয়ে আছি। তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, প্রেসক্রিপশনও সব কিছু নিয়ে নিয়েছি, বিলও নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে গেলাম, এটাই সন্ধ্যা হয়ে গেছে, এবার টোটো ধরবো বলে রাস্তায় যাচ্ছি। ডাক্তারবাবু অনেক মেডিসিন দিল, আর বলল যে সামনের মাসে যদি সেম প্রবলেম আবার হয় তাহলে কিছু রিপোর্ট করতে দেবে। তো দেখা যাক, ভগবানের ইচ্ছায় যেন ওষুধ খেয়ে যেন ভালো হয়ে যায়, আর যেন কিছু না হয়। যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন।